আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব গরুর মাংসের কড়াই গোশত। এটি খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু, লোভনীয় একটি খাবার। আপনারা এভাবে তৈরি করে রুটি, পরোটা অথবা ভাতের সাথে অনায়াসে খেয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি প্রেসার কুকারে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটি একটু হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 1 চামচ পরিমাণ এবং রসুন বাটা দিচ্ছি 1 চামচ পরিমাণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব যেন আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনারা যদি এটি পাতিলে রান্না করতে চান সেটিও করতে পারেন। আমি এটি প্রেসার কুকারে দিয়েছি যে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে যেন এই কড়াই গোশতটি রেডি হয়ে যায়। এখানটায় সম্পূর্ণ মাংস আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটি ভালোভাবে মিক্সড করে নেব, সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। এখানে তেমন কোনো কিছুই আমি ব্যবহার করছি না, খুব হালকা পাতলা মশলা ব্যবহার করছি। এখানটায় স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব কালো এলাচ 2টি, দারচিনি 1 টুকরো এবং 3টি সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি টমেটো কিউব। অবশ্যই এই কড়াই গোশতে টমেটোটি অবশ্যই ব্যবহার করবেন, না হলে পারফেক্ট টেস্ট পাবেন না। আমার কাছে ডিপে ফ্রোজেন করা ছিল এই টমেটোগুলো, সেখান থেকেই আমি 5 পিস টমেটো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাতের নাগালে যদি টাটকা টমেটো থাকে সেটি ব্যবহার করতে পারেন। এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, প্রেসারে সিটি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে ঢেলে দিয়েছি কড়াই গোশতগুলো। দেখতে পাচ্ছেন একদম টমেটো মিশে গিয়েছে, খুব হালকা দেখা যাচ্ছে। এখানটা এবার আমি অ্যাড করে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানটায় স্বাদ অনুযায়ী 2.5 চামচ পরিমাণ। এর মধ্যে অ্যাড করে দেব এবার জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 চামচ পরিমাণ। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি টক দই একটু পানির সঙ্গে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটি দিয়ে দিয়েছি। অবশ্যই এখানটায় টক দইটি ব্যবহার করবেন। টক দইটি দেওয়ার পর ভালোভাবে এটি মিক্সড করে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই টক দইয়ের কাঁচা স্মেলটি না থাকে, সেদিকটি খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটির কালার দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেখতেও বেশ সুস্বাদু মনে হচ্ছে। মাংসটি অবশ্যই আপনারা যতটা পরিমাণ নরম করতে চান সেই অনুপাতে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন। এই রেসিপিটি তৈরি করে আপনারা অবশ্যই রুটির সঙ্গে সার্ভ করবেন কিংবা নানের সঙ্গে সার্ভ করবেন, খেতে বেশ মজা লাগে। আমার মাংস ধীরে ধীরে আমি কষিয়ে নিচ্ছি যেন কোনোভাবে কাঁচা স্মেল কিংবা কোনো ধরনের পানির অংশ না থাকে, সেদিকটা খেয়াল রাখব। নিচে যদি লেগে যায় তাহলে মাংসের টেস্ট টোটালি নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার একটু নেড়েচেড়ে নিতে হবে যেন কোনোভাবে লেগে না যায়। যারা আমার ফেসবুক পেজটিতে এই ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, আমার পেজটিকে এবং ভিডিওকে লাইক দিতে ভুলবেন না। আমি একটু রস রাখার চেষ্টা করছি। আপনারা যদি রস না রাখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানটায় মাংসের গায়ে রস কতটুকু রাখবেন সেটি রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার মাংস মোটামুটি হয়ে এসেছে, উপরে তেল অনেকটা উঠে এসেছে। এবার আমি চুলাটি বন্ধ করে দেব এবং এটি পরিবেশন করব। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা অবশ্যই এখানটায় ধনেপাতা ব্যবহার করবেন। আমি ধনেপাতা তেমন একটা পছন্দ করি না জন্য আমি এখানটায় ধনেপাতা ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন মাংসটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা চাইলে অবশ্যই
এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর গ্রেভি এবং রসালো একটি মাংসের ভুনা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটিকে সার্ভ করব এবং আশা করি আপনারা এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।